हाई फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल मोटक्स लाइफस्टाइल। आज के होच्छे 14 फेब्रुआरी और आज के होच्छे सरस्वती पूजा। এখন বাজে সকাল 6টা আর এখন দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সমস্ত ডেকোরেশন আর সমস্ত আয়োজন কিন্তু পূজার হয়ে গিয়েছে। চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সমস্ত রকমের ডেকোরেশন কমপ্লিট আর এখানে কিন্তু পুজোর গোছগাছও চলছে। তো দেখতেই পাচ্ছ এরকম ছন্নছাড়া অবস্থা আর কি। এখন 6টা বেজে গিয়েছে, তো একটু পরে হয়তো ঠাকুরমশাইও চলে আসবে। তো এবারে সরস্বতী পুজোতে যেহেতু ভ্যালেন্টাইন্স ডের দিন পড়েছিল সেই জন্য আমাদের সকাল সকাল একদম পুজো হয়েও যাচ্ছে। দেখতে পাচ্ছ ঠাকুরমশাইয়ের আসলে সময় ছিল না, সেই জন্য এত সকালবেলা পুজো হচ্ছে। তো এই প্রথমবার বোধহয় আমাদের এত সকালবেলা পুজো করতে হয়েছে, তার জন্য মা অনেক সকালবেলা উঠেছে আর সকাল থেকে গোছগাছ করার পর এখন মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর পুজো দেখতে পাচ্ছ স্টার্টও হয়ে গিয়েছে। আমাদের ওই 6:15 দিকে পুজো স্টার্ট হয়ে গিয়েছিল। মাথায় তো পুজোটা শেষ হওয়ার পর মা আমাকে বললো যে চাল কলাটা মেখে দিতে, তো তার জন্য আমি চাল কলাটা মাখতে বসেছিলাম। তো তারপর সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ভাইও রয়েছে আমার চাল কলা মাখার সাথী হিসেবে। তো এখানে চাল কলা মাখা তো ডান। তারপরে আমরা খেতে বসে গিয়েছিলাম। সকালবেলা টিফিন হয়েছিল লুচি আর আলুর দম, তো সেটা দিয়ে আমরা আজকে টিফিনটা করেছিলাম। আর তারপরে মেকআপ করতে চলে গিয়েছিলাম। তো আমার মেকআপ করা হয়ে যাওয়ার পর সমস্ত কিছু কমপ্লিট, তখন আমি মায়ের মেকআপটা করে দিচ্ছিলাম। তো তারই কিছু ক্লিপস তোমাদের সাথে তুলে ধরলাম। মা তো একেবারেই সাজতে চায় না, তবু আজকে এই প্রথমবার বোধহয় সরস্বতী পুজোর দিনে মাকে আমি সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক সেজে গুজে মা মেয়ে মিলে আজকে বেরোবো। আজকে আর কোনো ফ্রেন্ডসের সাথে বেরোবো না, তো সেই জন্যই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম তো আমাদের স্যারের বাড়িতে। আমি যেখানে বাংলার হিস্ট্রিটা পড়তাম তো সেইখানেই চলে গিয়েছিলাম সেই স্যারের বাড়িতে। তারপরে আমরা রাস্তা দিয়ে আসছিলাম টোটো করে। তো টোটোতে আস্তে আস্তে ভাবলাম একটু যে ভিডিও করে নিই, সেই জন্যই চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো সরস্বতী পুজোর দিন যেমন হয় আর কি, প্রত্যেকে আলাদা করে রাস্তায় হেঁটে হেঁটে ঘুরতে বেরোয়। তো আমাদের খুব একটা হাঁটাহাঁটি করা হয় না, তো সেই জন্যই আর কি টোটো করেই বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে কিছু ছবি তুলে ধরলাম। তো এখানে দেখতে পাচ্ছ রাস্তায় কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল। আমরা যখন যাচ্ছিলাম তখন আরও বেশি জ্যাম ছিল, একেবারেই ভিডিও করার মতো অবস্থা ছিল না। এখন তাও কিছুটা ফাঁকা হয়েছে। আর আজকে কিন্তু রাস্তাঘাটে কোনো মানে হাঁটাচলা করার জায়গায় ছিল না, এই রাস্তাটায় বিশেষ করে। এই সামনেই হচ্ছে সূর্যকান্ত পার্ক, আমাদের HMD স্কুলের পাশেই। তো সেখানেই প্রচণ্ড ভিড় হয়। আমরা যাওয়ার সময় এখানে নেমেছিলাম, তবে ভিডিও করা হয়নি তখন আর, সেই জন্য এখন তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই যে ওখানে কীরকম ভিড়টা থাকে। তো এখন যদিও ভিড়টা অনেকটাই কমে গিয়েছে, তো দেখতে পাচ্ছ তাও কিন্তু কিছু লোকজন রয়েছে। আর তখন আরও বেশি ভিড় ছিল। আর এখন যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছে তো ভিড়টাও কমে গিয়েছে। তো চলো এবার বাড়ির পথে এগিয়ে যাই ধীরে ধীরে। সরস্বতী পুজো পালন করা তো হয়ে গিয়েছে। তারপর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম একটু টাকির জন্য। তো একটু দেখতে পাচ্ছ তোমরা যে আমি টোটোতে উঠে গিয়েছি। তো টোটো রিজার্ভ করে আমরা যাচ্ছিলাম টাকিতে। তো যাওয়ার সময় ভাইয়ের ভীষণ ঠান্ডাও লেগে গিয়েছে, যেহেতু ঠান্ডা হাওয়া বইছিল কিছুটা, সেই জন্য। তো যেহেতু আমরা ট্রেন মিস করে গিয়েছিলাম সেই জন্যই আর কি টোটো করেই যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি। আমাদের ইচ্ছা ছিল যে মালদ্বীপ রিসর্টটা হয়েছে নতুন সেখানে যাওয়ার, বাট যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল সেই জন্য আর যাওয়া হলো না। আজকে আমরা এই গেস্ট হাউসের কাছে একটু ঘোরাঘুরি করেই চা খেয়ে নিয়েছিলাম। তারপরেই চাটা ভীষণ ভালো ছিল। এখানকার 15 টাকা করে একটা ভাঁড় নিল, ভাঁড়ের দাম। তো যাই হোক ঘোরাঘুরি করার পর চারদিকটা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে এখানে যে সমস্ত গেস্ট হাউসগুলো রয়েছে, হোটেলগুলো, সেগুলোই একবার দেখাচ্ছিলাম বাইরে থেকে। তো ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সময় এখানে কাটালাম। তো
তারপরেই চলো তোমাদের সাথে এগিয়ে যাই সামনের দিকে। ভেতরটা আমি জাস্ট দেখাচ্ছিলাম, ভেতরে কিন্তু খুব সুন্দর বসার জায়গা রয়েছে এই হোটেলটায়, বাইরে থেকে যেটুকু দেখা যাচ্ছে আর কি। তো বারবার এইখান থেকেই হাঁটাচলা করছিলাম। তো এই জায়গাটা যেহেতু অনেকটা বড়, সব জায়গাটা তো আজকে ঘুরতে পারিনি, যেহেতু আমরা অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল তখন আমাদের যেতে যেতে, সেই জন্য। তো চলো এখান থেকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম। এটাও আর একটা হোটেল। তো এই সামনেটা আগে অনেক সুন্দর ছিল, তবে এখন সমস্ত কিছু ভেঙে টেঙে গিয়েছে, আর সেগুলো বোধহয় মেরামত করা হয়নি, সেজন্য ভাঙাচোরাই রয়েছে জায়গাটা। তবে জায়গাটা আগে ভীষণ সুন্দর ছিল আগে যখন আসতাম। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু ভেঙে গিয়েছে, আর কোনো দোলনা টোলনা কিছুই নেই এখন আর সেরকম। তো তবু মানুষজন এর ভেতরে ঢুকে বসে রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চারিদিকে কিন্তু লোকজনের কিন্তু কোনো খামতি নেই আর কি, সব জায়গাতে কিন্তু কিছু মানুষ তোমরা দেখতেই পেয়ে যাবে। এই জায়গাটা আগে ফোয়ারা ছিল, তো এখন তো আর নেই। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। তারপর আমরা এসেছিলাম নতুন আরেকটা হোটেলে। তো এর সামনেটা সুন্দর একটা ফটো তোলার জায়গা দেখে আমি একটা ফটো তুলে দিয়েছিলাম। তো এখানে ছিল হয়তো কিছুটা রাজবাড়ির অংশ এটা। তো তারপরে আমরা চলে এসেছি এখানে এই হেরিটেজ গেস্ট হাউসে। এখানে কিন্তু আমার দিয়ার একজন রিলেটিভসের এই হোটেলটা, সেই জন্যেই আমরা তো এখানে দেখা করতে এসেছিলাম তার সাথে, তবে তার সাথে দেখা হয়নি। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো তারপরে যাওয়ার সময় টোটো করে স্টেশনে চলে এলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের পর্ব এই পর্যন্তই। বাই।